সাভারে পানিতে ডায়রিয়ার ব্যাকটেরিয়া বা সুপারবাগের উপস্থিতি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা। এই অঞ্চলের ৮টি পানির উৎস থেকে নেওয়া ৫০টি নমুনায় পাওয়া গেছে এই জীবাণু। গবেষকরা বলছেন এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, যে কারণে এই জীবাণুতে ডায়রিয়া কলেরা চিকিৎসা কঠিন হয়ে পড়বে, মৃত্যুর সংখ্যাও থাকবে। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। শিল্প কারখানার পাশাপাশি জনসংখ্যার চাপ বাড়ছে সাভারে। এতে নদী, খাল, জলাশয় ও খালি জায়গা ভরাট হয়েছে, বেড়েছে দূষণ। সম্প্রতি এই অঞ্চলের পানিতে বিপজ্জনক ব্যাকটেরিয়া সুপারবাগের সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষকরা। গত ৩ বছর ধরে সাভারের ৮টি পানির উৎস পরীক্ষা করেন তারা। সেখান থেকে নেয়া ৫০টি নমুনার সবগুলোতেই সুপারবাগের উপস্থিতি পেয়েছেন গবেষকরা। তারা বলছেন, সাভার এলাকার হাসপাতাল, বাসাবাড়ি ও কলকারখানার পানিতে উচ্চমাত্রার সুপারবাগ রয়েছে। এই এনভায়রনমেন্টাল ওয়াটার সোর্স থেকে যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যাচ্ছে, এগুলোর সাথে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোর কোনো মিল আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইভলিউশনারি অ্যানালাইসিস বা ফাইলোজেনেটিক অ্যানালাইসিস করে দেখেছি প্রায় 99 থেকে এরও বেশি 99% সিমিলারিটি দেখা যাচ্ছে যে এই এনভায়রনমেন্টাল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো আমাদের প্যাথোজেনিক স্ট্রেনের সাথে প্রায় 99% পর্যন্ত সিমিলারিটি দেখিয়েছে। তো সেটাও আমাদের ক্ষেত্রে একটা বড় স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ হতে পারে। গবেষকরা জানান, এসব ব্যাকটেরিয়া ৩ বা ততোধিক শ্রেণীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারে। অধিকাংশ সারফেস ওয়াটারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করতে পেরেছি। শুধুমাত্র সিঙ্গেল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া নয়, মোর দেন একই সঙ্গে 5 ধরনের অ্যান্টিবায়োটিকের এগেনস্টের প্রতিরোধী ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। তারা আরও জানান, সাভার অঞ্চলের 40% মানুষ রোটা ভাইরাসে আক্রান্ত। এর বাইরে 32 থেকে 35% মানুষ বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তাদের সবার জন্য এই ব্যাকটেরিয়া খুবই বিপজ্জনক। অ্যান্টিবায়োটিকের অতিব্যবহার বন্ধ করতে হবে। এর জন্য রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ব্যতিরেক অ্যান্টিবায়োটিকের অবাধে ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অনুযায়ী 2050 সালের মধ্যে সুপারবাগের কারণে বছরে মৃত্যু সংখ্যা দাঁড়াবে প্রায় 10 মিলিয়ন। নূর তাজমিন নীর, ৭১। সাভারের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নিরাপদ পানি নিশ্চিতে কি ধরনের পরামর্শ দিচ্ছেন গবেষকরা, এবং এই যে ৮টি পানির উৎস থেকে নেওয়া ৫০টি নমুনায় যে জীবাণু পাওয়া গেল, এ নিয়ে তাদের প্রতিক্রিয়া কি? সাভারটা মূলত শিল্পাঞ্চল অধ্যুষিত একটা এলাকা এবং এখানে বিভিন্ন কলকারখানার পাশাপাশি সাম্প্রতিক সময়ে গবাদি পশুর খামার এবং পোলট্রি খামার বেশ ভালোভাবে গড়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে এগুলো বাড়ছে। আর এই সবগুলো কিন্তু হচ্ছে প্রাকৃতিক পানির যে উৎস, বিশেষ করে নদী, খাল এবং জলাধার, পুকুর, এসবকে কেন্দ্র করে। আমি যদি এই এলাকাটা দেখি, আমি সাভারের উলাইল এলাকাতে আছি। এটি হচ্ছে সাভারের উলাইলের কর্ণপাড়া খাল। এই খালটার যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখানকার পানি কিন্তু পুরোপুরি দূষিত এবং এই পুরোটাই হয়তো শুধুমাত্র শিল্প কারখানার যে পানি, সে পানি সরাসরি এই খালগুলোতে এসে পড়ছে এবং এই খালের পানি সরাসরি গিয়ে পার্শ্ববর্তী বংশী নদীতে গিয়ে পড়ছে। অর্থাৎ এই যে বিভিন্ন কেমিক্যালের যে ব্যবহার, এই কেমিক্যালের পানি সরাসরি নদীর পানিতে গিয়ে পড়ছে এবং এই পানি যারা ব্যবহার করছে, গবেষকরা বলছেন এখান থেকে মূলত এই ডায়রিয়াগুলো হচ্ছে এবং দিন দিন এর প্রকোপ বাড়ছে। তো এই কারণে প্রথমত তারা পরামর্শ দিচ্ছেন কলকারখানার যে দূষিত পানি আছে, পাশাপাশি গবাদি পশু, মাছের ঘের বা মাছের খামার, পোলট্রি মুরগির যে খামার, যেখানে রাসায়নিক বা বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়, এইসব জায়গা এই বিষয়গুলোকে জোর দিতে এবং এগুলো কিভাবে কমানো যায় সে বিষয়ে তদারকি করতে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই গবেষণা প্রকাশ হওয়ার পর উপজেলা প্রশাসন বা স্থানীয় যে প্রশাসন যারা আছে, তাদের তেমন কোনো তৎপরতা আমরা দেখিনি। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বিষয় বলছে যে তারা বিষয়ে পদক্ষেপ নেবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। প্রতিনিয়ত এরকম স্থানীয় প্রাকৃতিক যে জলাধারগুলো আছে সেগুলো দূষিত হচ্ছে এবং এ কারণে কিন্তু দিন দিন এই অঞ্চলের ডায়রিয়া প্রকোপ বাড়ছে। আর গবেষকরা বলছেন শুধুমাত্র সাভার অঞ্চল না, তারা এখন ঢাকার পানি নিয়ে কাজ করছেন এবং তারা বলছেন যে ঢাকার যে পানি, সেই পানিতেও তারা এরকম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাচ্ছেন, যেগুলো হচ্ছে আরো ভয়ানক মাত্রার ডায়রিয়া বা আরো ভয়ানক মাত্রার সেখানে সুপারবাগের উপস্থিতি তারা দেখতে পাচ্ছেন। ফারজানা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এই সাভারের যে পানির যে পরিস্থিতি সেই বিষয়ে। ধন্যবাদ রায়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।